আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু নিউ ইয়র্ক সিটি থেকে কয়েক ঘন্টা পথ দূরে, চারিদিকে পাহাড়, ঘন বন আর নীরবতা। এই নির্জন পরিবেশেই রয়েছে আমেরিকার এক অদ্ভুত মুসলিম জনপদ ইসলামবার্গ। নামটা শুনলে হয়তো মনে হবে এটি কোনো মধ্যপ্রাচ্যের গ্রাম, কিন্তু না। ইসলামবার্গ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেই অবস্থিত। আর এই ছোট্ট জনপদের গল্প শুধু একটি মুসলিম সম্প্রদায়ের গল্প নয়, এটি আমেরিকার ধর্মীয় স্বাধীনতা, অভিবাসন, বর্ণপরিচয়, নিরাপত্তা এবং ইসলাম বিদ্বেষ সবকিছুকে একসঙ্গে সামনে নিয়ে আসে। 1980 সালের দিকে একদল আফ্রিকান আমেরিকান মুসলিম নিউ ইয়র্কের শহুরে জীবন ছেড়ে নতুন ধরনের জীবন গড়ার সিদ্ধান্ত নেন। তাদের অনেকেই এমন পরিবেশ থেকে এসেছিলেন যেখানে দারিদ্র্য, মাদক, সহিংসতা ও বর্ণবৈষম্য ছিল নিত্যদিনের বাস্তবতা। তারা চেয়েছিলেন এমন একটি জায়গা যেখানে পরিবার, ধর্মীয় শিক্ষা, সমাজ এবং আত্মনির্ভরতার ভিত্তিতে জীবন গড়ে তোলা যাবে। এই সময়ে তাদের আধ্যাত্মিক প্রেরণার অন্যতম ব্যক্তি ছিলেন পাকিস্তানি সুফি আলেম শেখ মুবারক আলী শাহ জিলানি। তার অনুসারীদের একটি অংশ নিউ ইয়র্কের গ্রামীণ এলাকায় জমি কিনে বসতি গড়ে তোলে। সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নেয় ইসলামবার্গ। শুরুতে এখানে ছিল না কোনো আধুনিক শহর, ছিল কিছু জমি, কাঠের ঘর, তাঁবু আর নামাজের জায়গা। কঠিন শীত, দুর্গম রাস্তা আর সীমিত সুযোগ সুবিধার মধ্যেই নিজেদের হাতে তারা গড়ে তুলতে থাকেন বাড়িঘর, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি ছোট্ট কমিউনিটি। ধীরে ধীরে ব্রুকলিন, নিউ ইয়র্ক এবং আমেরিকার অন্যান্য শহর থেকেও মুসলিম পরিবারগুলো এখানে আসতে শুরু করে। তাদের জীবনযাত্রার কেন্দ্র হয়ে ওঠে নামাজ, কোরআন শিক্ষা, কৃষিকাজ, পারিবারিক জীবন এবং পারস্পরিক সহযোগিতা। ভোরে পাহাড়ি উপত্যকায় নীরবতা ভেঙে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ত। দৃশ্যটা হয়তো আমেরিকার সাধারণ শহুরে জীবনের সঙ্গে মেলে না, কিন্তু তাদের কাছে এটাই ছিল আমেরিকায় নিজেদের বিশ্বাস অনুযায়ী বেঁচে থাকার অধিকার। তবে ইসলামবার্গের গল্প এখানেই শেষ নয়, কারণ এই ছোট্ট জনপদকে ঘিরে শুরু থেকেই ছিল বিতর্ক। ইসলামবার্গের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত জান্নাত আল ফিকরা নামের সংগঠনটি নিয়ে যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে নিরাপত্তা ও উগ্রবাদ সংক্রান্ত অভিযোগ রয়েছে। সংগঠনটি এসব অভিযোগের অনেকটাই অস্বীকার করেছে এবং নিজেদের ধর্মীয় ও সামাজিক সংগঠন হিসেবে তুলে ধরেছে। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কোনো সংগঠনকে ঘিরে অভিযোগ থাকা আর সেই সংগঠনের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি অপরাধী, এই দুটি এক কথা নয়। ইসলামবার্গের সাধারণ পরিবার, শিশু, শিক্ষার্থী কিংবা কৃষিজীবী বাসিন্দাদের সবাই এই অভিযোগে অভিযুক্ত নয়। কিন্তু 9/11-এর পর আমেরিকায় মুসলিমদের নিয়ে যে ভয় ও সন্দেহ তৈরি হয়েছিল তার প্রভাব ইসলামবার্গেও পড়ে। গণমাধ্যমের প্রতিবেদন, অনলাইন গুজব এবং রাজনৈতিক মেরুকরণের কারণে এই ছোট্ট জনপদটি বারবার জাতীয় আলোচনায় উঠে এসেছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয়, একসময় এই সম্প্রদায়কে ঘিরে সত্যিই হামলার ষড়যন্ত্র হয়েছিল। 2015 সালে টেনেসির এক ব্যক্তি ইসলামবার্গে হামলা চালানোর পরিকল্পনা করেন। তিনি অস্ত্র সংগ্রহ এবং বাসিন্দাদের উপর হামলার কথা বলেছিলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে দোষী সাব্যস্ত করা হয়। অর্থাৎ ইসলামবার্গকে ঘিরে ভয় শুধু তাদের বিরুদ্ধে তৈরি হওয়া কোনো গল্প ছিল না, তারাও বাস্তব হুমকির মুখোমুখি হয়েছিল। তারপরও ইসলামবার্গ হারিয়ে যায়নি। আজও সেখানে পরিবার আছে, শিশু আছে, মসজিদ আছে, শিক্ষা আছে। যে শিশুরা একসময় এই পাহাড়ি জনপদে কোরআন শিখেছিল তাদের অনেকেই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, চাকরি করেছে এবং আমেরিকার মূলধারার সমাজে নিজেদের জায়গা তৈরি করেছে। এখানেই ইসলামবার্গের গল্পটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ প্রশ্নটা শুধু ইসলামবার্গে কি আছে তা নয়, প্রশ্নটা বরং আমেরিকায় একজন মুসলিম কতটা নিজের মতো করে বাঁচতে পারে। একদিকে যুক্তরাষ্ট্রের সংবিধান ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করে, অন্যদিকে বাস্তব সমাজে মুসলিমদের ঘিরে ভয়, সন্দেহ ও ইসলাম বিদ্বেষ এখনও একটি বাস্তবতা। ইসলামবার্গ সেই বৈপরীত্যের একটি জীবন্ত উদাহরণ। তবে এটাও সত্য, ইসলামবার্গকে শুধু রহস্যময় মুসলিম গ্রাম হিসেবে দেখলে এর আসল গল্পটাই হারিয়ে যাবে, কারণ এর ভেতরে আছে এমন কিছু মানুষ যারা 4 দশকেরও বেশি সময় আগে শহরের জীবন ছেড়ে একটি সম্প্রদায় গড়ে তুলেছিলেন।
তারা নিজেদের ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী সন্তানদের বড় করতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন শান্তি, আত্মনির্ভরতা এবং নিজেদের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন। আর সেই ছোট্ট স্বপ্ন আজও টিকে আছে নিউ ইয়র্কের পাহাড়ি জঙ্গলের মধ্যে। হয়তো ইসলামবার্গের সবচেয়ে বড় শিক্ষা এখানেই, ভিন্ন হওয়া মানেই বিপজ্জনক হওয়া নয়। কাউকে বুঝতে হলে তার সম্পর্কে শোনা গল্প নয়, তার নিজের জীবনটাও দেখতে হয়। নিউ ইয়র্কের পাহাড়ে যখন ভোরের কুয়াশা নামে আর একটি ছোট্ট মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে, তখন সেটি শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের অস্তিত্বের ঘোষণা নয়, এটি আমেরিকার সেই পুরনো প্রশ্নটিকে মনে করিয়ে দেয়, স্বাধীনতা কি শুধু সংখ্যাগরিষ্ঠের জন্য, নাকি ভিন্ন বিশ্বাসের মানুষটির জন্যও সমান? ইসলামবার্গ আজও সেই প্রশ্নের নীরব উত্তর হয়ে দাঁড়িয়ে আছে, শুধু একটি ছোট্ট মুসলিম জনপদ হিসেবে নয়, বরং বিশ্বাস, পরিচয়, ভয় এবং স্বাধীনতার মাঝখানে দাঁড়িয়ে থাকা আমেরিকারই একটি ছোট্ট প্রতিচ্ছবি হিসেবে। ইসলামবার্গের গল্প তাই রহস্যের চেয়ে বড়, এটি আসলে মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী বেঁচে থাকার গল্প। মাসুদ হাসান, বাংলা টিভি।